বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এখন আমরা রাজশাহী বোর্ড 2022 সালে দেখো যে সৃজনশীল কোশ্চেনটা আসছে মানে সরল রেখা চ্যাপ্টার থেকে তোমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছ আমরা এই সৃজনশীলটা এখন সলভ করব। তো প্রথমত দেখো এখানে আমরা একটু উদ্দীপক নিয়ে আলোচনা করি। দেখো এখানে দুইটা সরলরেখা দিছে, একটা সরলরেখা AC। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে এ বিন্দুটা কত দিছে দেখো বলো তো। এই যে এ বিন্দুটা দিছে 1,5 আর সি বিন্দুটা দিছে এইচ কমা কে। আর এখানে দেখো আরেকটা সরলরেখা দিছে, সেটা কি বি সি বিডি সরলরেখা। তো বি বিন্দুটা কত দিচ্ছে 2,2 আর ডি বিন্দুটা হলো কে কমা এইচ। তো এই যে আরেকটা সরলরেখা। এখন এরকম দুইটা সরলরেখা উদ্দীপকে দেওয়ার পর তোমাকে ক নাম্বার কোশ্চেন কি বলছে সেটা আগে বোঝার চেষ্টা করো। এখানে দেখো একটা সরলরেখা দিছে কত 2x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। এই যে দেখতে পাচ্ছ একটা সরলরেখা দিছে। আর আরেকটা সরলরেখা দিছে দেখো 2x মাইনাস 3y ইকুয়াল টু 0। এই যে দেখো আরেকটা সরলরেখা দিছে। বলছে এই দুইটা রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলছে বলো তো 2√13। তাহলে তোমাকে বলছে কে এর মান কত, মানে কে এর মানটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো এখন আমরা ক নাম্বারের সমাধানে চলে যাই। দেন আমরা খ নাম্বার পড়বো, তারপরে আমরা গ নাম্বার পড়বো। তো দেখো প্রথমত ক এর সমাধান যদি আমরা করি, দেখো ক এর আমাদের যেটা বলছে সেটা হলো দুইটা সমীকরণ দিছে। কিন্তু কয়টা সমীকরণ? দুইটা সমীকরণ। একটা হলো 2x মাইনাস 3y 3y প্লাস কে ইকুয়াল টু কত বলতো 0। এটা এক নাম্বার সমীকরণ, মানে একটা সরলরেখার সমীকরণ। আর আরেকটা সমীকরণ কি দিছে 2x মাইনাস 3y ধরো ইকুয়াল টু 0 দিছে। হ্যাঁ, তো আমি কেন ইকুয়াল টু 0 এত দূরে লিখলাম, তাই না? আচ্ছা, আমি যদি এখানে প্লাস একটা 0 দিই তোমাদের কোনো সমস্যা আছে? মানে প্রশ্নের মধ্যে এতটুকু দেওয়া ছিল, এই যে 2x মাইনাস 3y ইকুয়াল টু 0 দেওয়া ছিল, আর আমি এখানে একটা প্লাস 0 লিখলাম। 0 প্লাস 0 মাইনাস 0 লিখলে কোনো কিছু যায় আসে না। তো আমি এটা লিখলাম, লেখার পরে এটা কয় নাম্বার বলো তো? 2 নাম্বার সরলরেখা। এখন আমি তোমাদেরকে এই প্রশ্নটা সমাধান করার আগে আমি তোমাদের একটু একটা বেসিক ব্যাপার বুঝাই দিই। সেটা হলো যে তোমরা কি এই দুইটা সরলরেখার মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করতে পারতেছো? দেখো এই প্রথম সরলরেখায় x এর টার্ম যা, এই দেখো দ্বিতীয় সরলরেখায়ও x এর টার্ম কিন্তু তাই। আবার দেখো এই যে দেখো প্রথম সরলরেখায় y এর টার্ম দেখো কত -3y। এই যে দেখো দ্বিতীয় সরলরেখায়ও y এর টার্ম কত বলতো -3y। তাহলে ভিন্নতা কোথায় বলতো? ভিন্নতা হইলো এইখানে আছে কে আর এইখানে হলো 0, আর এখানে ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। ওকে, তাহলে মনে রাখবা x এর টার্ম গুলা যদি সেম হয় আর y এর টার্ম গুলা যদি কি হয় সেম হয়, তাহলে মনে রাখবা ওই সরল রেখা দুটো অবশ্যই কি বলতো পরস্পর সমান্তরাল। পরস্পর এই যে এরকম ব্যাপারটা এরকম, এই যে সরল রেখা দুটো পরস্পর সমান্তরাল। যদি বা আমার সমান্তরাল হচ্ছে হয় নাই, এই যে দেখো আমি সুন্দর করে এই যে দেখো এটা আর এই যে দেখো এটা, এই দুইটা রেখা পরস্পর কি বলতো সমান্তরাল। তার মানে আমরা একটা বেসিক ব্যাপার বুঝলাম, সেটা কি বলতো, যদি এক্স এর টার্ম মানে প্রথম সরল রেখার এক্স এর টার্ম আর দ্বিতীয় সরল রেখার এক্স এর টার্ম যদি সেম হয়, প্রথম সরল রেখার ওয়াই এর টার্ম দ্বিতীয় সরল রেখার ওয়াই এর টার্ম যদি কি হয় সেম হয়, তার মানে আমরা বুঝে নেব সরল রেখা দুইটা কি বলতো পরস্পর সমান্তরাল। তো সরল রেখা দুইটার পরস্পর যেহেতু সমান্তরাল, আর সমান্তরাল সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে সেটা এখন আমি তোমাদের একটু বলি। এ দেখো এটা এক নাম্বার আর এটা 2 নাম্বার না? এ দেখো প্রথম সরলরেখাটা কত 2x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0 0। আর এখানে দেখো দ্বিতীয় সরলরেখাটা কত 2x মাইনাস 3y প্লাস 0 ইকুয়াল টু 0। এখন এই দুইটা সরলরেখার এই যে দেখতে পাচ্ছ মধ্যবর্তী দূরত্ব আমরা কেমনে বের করবো? দেখো তো মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র, তার মানে 1 ও 2 নং 2 নং রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না? মধ্যবর্তী দূরত্বটা কেমনে বের করে এখন আমি সেটা একটু তোমাদের শেখাই। এই দেখো দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে, এই একটু নিচে আসো। এখানে দেখো প্রথমত সুন্দর করে একটা মডুলাস দিবা। কি দিবা বলো তো? মডুলাস দিবা। তারপরে এই যে দেখো প্রথম সরল রেখার এই যে ধ্রুবকের জায়গাটা, এই ধ্রুবক থেকে এই যে দ্বিতীয় সরল রেখার এই যে ধ্রুবকটা কি করবা মাইনাস করবা। এই যে -0
আর নিচে কি করতে হবে জানো, এই যে দেখো এক্স এর টার্ম, এই যে এক্স এর টার্ম দেখো এখানেও 2, সরি এক্স এর টার্মের মধ্যে এক্স এর সহগ কত 2, এখানেও এক্স এর সহগ কত 2। তো আমি একটা সুন্দর করে একটা রুট ওভার দিব, তারপরে কি এক্স এর সহগ কত 2, এই এক্স এর সহগের উপরে স্কয়ার দিব, প্লাস ওয়াই এর সহগ কত, কে বলতে পারবা? ওয়াই এর সহগ হলো -3, তো -3 এর উপরে কি দিবা? স্কয়ার দিবা। তো দেওয়ার পর তারপরে কি বলতো, এই যে দেখো 1 ও 2 নং রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেছি। আর দেখো মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে গেলাম। এখন তাইলে আমরা একটু ক্যালকুলেশন করি, বলো তো এটা কি? k-0, তার মানে কত হয় বলো তো? k-0 মানে k, আর এই যে 2 মডুলাস দিয়ে দিলাম, 2 মডুলাস বলতে মডুলাস দিয়ে দিলাম। আর এখানে একটু ক্যালকুলেশন করি, আমরা যদি 2 রে স্কয়ার করলে কত হয়? 4 হয়, আর প্লাস -3 রে স্কয়ার করলে কত হয়? 9 হয়। এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখে আসছি। তাহলে দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, উপরে আছে কত বলো তো? মডুলাস কে, আর নিচে কত? এই যে দেখো 4 আর 9 তুমি যদি যোগ করো তাহলে এটা কত হয় বলো তো? √13। এখন তোমাদেরকে একটা কথা না বললেই নয়, সেটা হলো আমরা এখন বড় ক্লাসে পড়ি, তো আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো যে মডুলাস যদি উঠাই দিতে হয় তাহলে একটা কি দিতে হয় বলো তো? প্লাস মাইনাস দিতে হয়। মডুলাস যদি উঠাই দিতে হয়, আর নিচে কত বলো তো? নিচে আছে √13। এখন বন্ধুগণ, এটা কি পাইলাম বলতো? এই যে এতটুকু আমি কি পাইলাম বলতো? এটা পাইলাম দুইটা সরল রেখার কি বলতো? মধ্যবর্তী দূরত্ব। দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব। বলতো ক নাম্বারে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কত বলছে বলতো? এই যে দেখো বলছে, এখানে দেখো রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলছে? 2√13। তার মানে রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমার প্রশ্নে দিয়ে দিছে 2√13, আর এখানে আমি পাইলাম কত? প্লাস মাইনাস কে ডিভাইডেড বাই √13। তো আমি কি করতে পারি? প্রশ্ন মতে কি লিখবো বলতো? প্রশ্ন মতে, এই যে দেখো প্রশ্ন মতে আমি লিখবো, দেখো এখানে প্লাস মাইনাস কে ডিভাইডেড বাই √13। তো এটা সমান সমান কত লিখবো বলতো? প্লাস মাইনাস কে ডিভাইড বাই √13 ইকুয়াল টু আমরা কি লিখবো? 2√13, কারণ আমার প্রশ্নের মধ্যে 2√13 দিয়ে দিছিল। এখন আমার কি করা লাগবে? এখন তোমরা সবাই জানো যে এরকম সমান সমানের এই পাশে একটা ভগ্নাংশ, আর এই পাশে দেখো এটাও কিন্তু একটা ভগ্নাংশ। তো সমান সমানের দুই পাশে দুই ভগ্নাংশ থাকলে আমরা কি করি? আর গুণন করি। তো আর গুণন করলে বলতো এই ওয়ানটা আর গুণন হয়ে কত হয়ে যায় বলতো? প্লাস মাইনাস কে। আর এই যে দেখতে পাচ্ছ √13, এটা আর গুণন হয়ে কত ওই পাশে চলে যাবে, তাহলে 2√13 ইন্টু কত হবে বলতো? √13। সো এখন আমাকে ক্যালকুলেশনটা একটু সামনে আগাইতে হবে, প্লাস মাইনাস কে, আর তুমি জানো যে √13 গুণ করলে কত হয়? শুধু 13। তাহলে প্লাস মাইনাস কে √13 কে √13 গুণ করলে হয় 13, 13 দুগুণা কত বলতো? 26। এখন আমরা যেই জিনিসটা লক্ষ্য করব, এই পাশে প্লাস মাইনাস আছে, এই পাশে প্লাস মাইনাস থাকাটা আসলে জায়েজ না। তো যেহেতু নাজায়েজ অবস্থায় আছে, সো জায়েজ করার চেষ্টা করো, উভয় পক্ষকে প্লাস মাইনাস দ্বারা গুণ করে দাও। তাহলে উভয় পক্ষকে প্লাস মাইনাস দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা কি হয়ে যাবে বলতো? প্লাস মাইনাস √26। তো ভাইয়া আমাকে কি বের করতে বলছে? কে এর মান বের করতে বলছে। তো কে এর মান বের করে ফেললাম, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো বন্ধুগণ, আমার মনে হয় এই যে ক নাম্বারের সলিউশনটা একটু ডিটেইলসে করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝে গেছো, এই ম্যাথটা তোমরা বুঝে গেছো। এখন আমরা ক্ষয়ে চলে যাব। তো ক্ষয়ে যাওয়ার আগে আমাদের অবশ্যই কি ক্ষয়ের প্রশ্নটা পড়া দরকার। এই যে দেখো ক্ষয়ের প্রশ্নটা আমরা পড়তেছি। আচ্ছা একটা কাজ করি, খ নাম্বারটা প্রশ্নটা পড়ার আগে একটু কালিটা চেঞ্জ করি, কালিটা চেঞ্জ করে করলে মনে হয় একটু বেশি সুবিধা হবে, তাই না? এই যে দেখো আমরা সুন্দর একটা কালার নিলাম। এই যে দেখো এখানে খ নাম্বার কি বলছে, এই যে দেখতে পাচ্ছ এ সি, এই যে দেখো এ সি, আর বলছে বিডি। তোমরা হয়তো এসি আর বিডি কে দেখতে পাচ্ছ না, এই যে আসো আমরা একটু ফিগারে দেখি। এই যে দেখতে পাচ্ছ এসি, এই যে দেখো এসি, এই যে এ বিন্দু, আর এটা কি? সি বিন্দু। তাহলে এসি, তাহলে এসি সরলরেখা। আর এই যে দেখো বিডি, এই যে বি, আর এটা কি? বি। তো এটা কি বলতো? এই যে দেখো, এই যে দেখো কার্সর দিয়ে দেখাইতেছি, এটা কি বলতো? বিডি সরলরেখা। তো আমাকে যেটা বলছে যে এসি আর বিডি রেখাদ্বয়ের ঢাল যথাক্রমে -2 আর কত বলতো? -1। তার মানে
এই এসি এর ঢাল কত ভাই? তোমরা একটু বলো তো এসি এর ঢাল কত? -2। আর এই যে দেখো বিডি এর ঢাল কত বলো তো? বিডি এর ঢাল -1, তাই না? তাহলে দুইটা ঢাল দিয়ে দিছে। ঢাল দেওয়ার পর তোমাকে কি তোমার কাছে একটা ডিমান্ড করছে, মানে তোমার কাছে চাইছে যে এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে বিডি রেখা, সরি, এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করতে বলছে। তো অঙ্কটা আমরা এখন করব, খুব মনোযোগ সহকারে দেখো। তার আগে একটা কথা বলি যে তোমারে বলছে সিডি রেখার কথা বলছে, তাই না? দেখো তো ভাই, সিডি রেখাটা, এই যে সি বিন্দুটার দিকে তাকাও আর এই যে ডি বিন্দুটার দিকে তাকাও। আচ্ছা, সি বিন্দুটা আর ডি বিন্দুটা দেখো তো তাদের পরিপূর্ণ রূপে আছে? না, পরিপূর্ণ রূপে নাই। কিন্তু সি বিন্দুটা কি বলতো এইচ কমা কে আকারে আছে, আর ডি বিন্দুটা কে কমা এইচ আকারে আছে। তো ভাই আমার কি করা লাগবে বলতো? আমার এই এইচ এর মান আর কে এর মান বের করা এখন অনেক বেশি জরুরি হয়ে দাঁড়াইছে। যে যেহেতু সিডি রেখার কথা বলছে, তো সিডি এর মধ্যে এইচ কমা কে আর ডি এর মধ্যে, সি বিন্দুর মধ্যে এইচ কমা কে আর ডি বিন্দুর মধ্যে কত? কে কমা এইচ। তো আমার এখন কি করতে হবে? এইখানে এই এইচ এর মান আর কে এর মান আর কে এর মান, মানে এই দুইটা মান আমাকে বের করতে হবে। এইচ এর মান আর এইচ এর মান বের করতে হবে আর কে এর মান বের করতে হবে। এই দুইটা মান যদি আমি বের করতে পারি, দেন আমি সিডি রেখা পেয়ে যাব। আর সিডি রেখা পেয়ে গেলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওটা আমরা ইজিলি বের করতে পারবো। এখন কথা হলো যে ভাই এইচ এর মান, এই যে এইচ এর মান আর এই কে এর মান আমি কেমনে পাবো? এইচ এর মান আর কে এর মান পাবো হইলো, এই যে দেখো এখানে যে বলছে না এসি রেখার ঢাল আর এই যে বিডি রেখার ঢাল, এই দুইটা ঢাল ইউজ করে প্রশ্ন মতে কইরা দেখবা যে আমরা এইচ এর মান আর কে এর মানটা সুন্দর করে পেয়ে যাব। তো বন্ধুগণ আমি ক্ষয়ের সমাধান চলে যাই। তো দেখো ক্ষয়ের সমাধান করার আগে আমি যে কাজটা করব তোমাদের বোঝানোর সুবিধার্থে, একদম ভালো করে যেন বোঝো, এর জন্য আমি কি করব, ফিগারটা আরেকবার একটু ড্র করি। এই দেখো এটা কি বলতো? এ বিন্দু, তাই না? এ বিন্দুটা কত বলতো? 1, কত 5। আর এখানে দেখো সিডিটা কত বলতো? সিডিটা, সরি সিডি না, এ বিন্দুটা আর এখানে ডি, সি বিন্দুটা কত বলতো? সি বিন্দুটা হইলো এইচ কমা কে, ওকে। আর এই যে দেখো বিডিটাও আঁকলাম, এই যে এটা বি বিন্দু, এই বি বিন্দুটা কত দিয়েছে বলতো? এটা হলো 2,2। আর এটা কত বলতো? এই ডি বিন্দুটা দেওয়া আছে কে কমা এইচ, তাই না? এখন আমরা এই যে দেখো বলতো, এই যে আমরা প্রথমে কি করবো জানো? এইটা ঢালটা বের করে ফেলবো, এই যে এটা এসি রেখার ঢাল, এসি রেখার ঢালটা বের করি। আসো আমরা একটু আজকে একটু শর্টকাটে করব। এই দেখো এসি রেখার ঢাল মানে কি? এম এসি। হ্যাঁ, এম এসি ঢাল বের করার সূত্র তোমরা সবাই জানো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন আমরা কি বলতো মান বসাবো। তো মান বসানোর জন্য অন্য একটা কালার ইউজ করাটা বেশি দরকার। সো আমি এই যে দেখো এখন আমরা এই যে দেখো ঢাল বের করার সূত্র তো তুমি লিখলা, এখন দেখো সূত্র ছাড়াও তুমি চাইলে ঢাল বের করতে পারবা। এই যে আমি এসি রেখা ঢাল বের করতেছি না, এই যে এসি রেখা ঢাল বের করতেছি না। সো তুমি ঢাল বের করবা কেমনে? পরেরটা মাইনাস পরেরটা। এই দেখো এখানে পরেরটা কত বলতো? কে, আর এখানে পরেরটা কত? 5। তো পরেরটা মাইনাস পরেরটা তার মানে কত বলতো? কে মাইনাস কত বলতো? 5। আরেকটা বলতো এই যে নিচে যে মান বসাবে x2 মাইনাস x1, হ্যাঁ তাই না? এই যে দেখো আগেরটা মাইনাস আগেরটা, এই যে আগেরটা মাইনাস আগেরটা। তো এটা কত বলতো? h মাইনাস 1, h মাইনাস 1। তাহলে ভাই এটা আমরা কিসের ঢাল পাইলাম বলতো? এই ঢালটা পাইলাম হইলো এসি রেখার ঢাল। চলো তো ভাই আমরা একটু সিমিলার ভাবে একটু বিসি রেখার, সরি বিডি রেখার ঢালটা বের করি। এম বিডি, এই যে দেখো এম বিডি। তো সূত্রটা তুমি চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তো ঢাল বের করার সূত্র কি বলতো? পরেরটা মাইনাস কি বলতো? পরেরটা। তার মানে কত বলতো? এইচ মাইনাস কত বলো? 2। তারপরটা কত বলতো? আগেরটা মাইনাস আগেরটা। তাহলে কত বলতো? কে কমা কত? 2। এখন এটা কি বলতো? বিডি রেখার ঢাল বের করলাম। এটা কিসের ঢাল বের করলাম? এখন তোমাদের যদি আমি একটা কথা বলি, সেটা হলো বলতো এখানে প্রশ্ন মতে, এই কি মতে বলতো? প্রশ্ন মতে তোমরা প্রশ্নের মধ্যে দেখতেছো যে বিডির এসি রেখার ঢালটা কত দিয়ে দিছে বলতো? এই দেখো এটা তো এসি রেখার ঢাল, তাই না? এই যে এসি রেখার ঢাল এটা না?
দেখো তো এসি রেখার ঢাল প্রশ্নে কত দিয়েছে বলো তো? এই দেখো এসি রেখার ঢাল, এই যে দেখতে পাচ্ছ এসি রেখার ঢাল কত বলতো? -2। তার মানে আমরা প্রশ্ন মতে এই যে এই এসি রেখার ঢাল এটা সমান সমান কত লিখতে পারি? -2 লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে এই যে দেখো কে মাইনাস কত বলতো? 5 ডিভাইডেড বাই এইচ মাইনাস 1 ইকুয়াল টু কত লিখতে পারি? -2 লিখতে পারি। তো এখন আমরা একটু ক্যালকুলেশনটা করি। যেহেতু আমরা -2 লিখছি, এটাকে আমরা একটা সমীকরণ বানায় ফেলি। এটার নিচে একটা কি আছে? 1 আছে। আমি চাইলেই কি করতে পারি? আর গুণন করতে পারি। এটা আর গুণন করলে কত হয়? k - 5, মানে এই 1 যায় আর গুণন হলে k - 5। আর এটা আর গুণন হলে কত হয় বলো তো? এই যে এটা আর গুণন হলে, এই যে এটা আর গুণন হলে কত হয় বলো তো? -2h প্লাস কত বলতো? -2h, তারপর কত? +2। ওকে, তারপরে আমাকে যেটা করা লাগবে, এই -2h টা ভাই তুমি একটা কাজ করো, -2h টাকে ধরে এই পাশে নিয়ে আসো। তাহলে কত? +2h হয়ে গেল। আর এই পাশে অলরেডি একটা প্লাস কে আছে। আর এই যে -5 টাকে ধইরা, এই পাশে তো অলরেডি +2 আছে। আর -5 টাকে ধরে ওই পাশে নাও তো ভাই, তাহলে +5 হয়ে যাবে। এখন দেখো এটা কত? 2h প্লাস k ইকুয়াল টু কত? 7। এটাকে তুমি চাইলে 1 নাম্বার সমীকরণ দিয়ে দাও। হ্যাঁ, 1 নাম্বার সমীকরণ দিতে পারো বা অন্য কিছু দিতে পারো তুমি। হ্যাঁ, তো ভাই আমি কি এই যে দেখো এসি রেখার ঢাল প্রশ্ন মতে, এসি রেখার ঢাল এই যে দেখো প্রশ্ন মতে এসি রেখার ঢাল সমান সমান এই যে -2 ধরে আমি কিন্তু একটা ইকুয়েশন দাঁড় করাইছি। কারণ আমার মেন উদ্দেশ্য হলো এইচ এর মান আর কে এর মান বের করা। সো আমি বের করে ফেলছি। এখন দেখো ভাই প্রশ্ন মতে তুমি আরেকটা কি লিখতে পারবা বলো তো? এই যে বিডি রেখার ঢাল এটা দিয়েছে না? বিডি রেখার ঢাল এটা। তাহলে প্রশ্ন মতে এই বিডি রেখার ঢাল h-2 ডিভাইডেড বাই k-2। এই বিডি রেখার ঢালটা কত লিখতে পারি বলতো? এখানে কিন্তু বিডি রেখার ঢাল -1 দিয়ে দিছে। তো প্রশ্ন মতে বিডি রেখার ঢাল সমান সমান -1 লিখলাম, তাই না? এখন আমরা একটু ক্যালকুলেশন করি। এই যে দেখো সবাই এখানে আমরা ক্যালকুলেশনটা করব। এটার নিচে একটা কি আছে? 1 আছে না ভাই? তো আমরা একটু আর গুণন করে ফেলি। আর গুণন করলে কত বলতো? এটা আর গুণন করলে কত হয়? h মাইনাস কত? 2। আর এটা আর গুণন করলে কত হয় বলতো? এই যে এইটুকু আর গুণন হলে, এইটুকু আর গুণন হলে কত হয় বলতো? k-2 আর গুণন হলে কত হয়? -k+2। তো এখন দেখো এখানে বা আচ্ছা আমরা কি এই মাইনাস কে টাকে কি এই পাশে আনতে পারি না? মাইনাস কে টা এই পাশে অলরেডি এইচ কিন্তু আছে। আর মাইনাস কে টা যদি এই পাশে চলে আসে তাহলে কি প্লাস কে হয়ে যাবে। আর বলো তো এই পাশে অলরেডি কি 2 আছে, -2 ওই পাশে গেলে কি হয়ে যাবে? +2 হয়ে যাবে। তাহলে h প্লাস কে ইকুয়াল টু 4 আসলো। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিতে পারি। আসলে 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ দেওয়ার উদ্দেশ্য হইলো আমরা এই দুইটা সমীকরণকে এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সমাধান করে এইচ আর কে এর মানটা বের করে ফেলবো। আর এইচ আর কে এর মান বের করা মানে কি? সি আর ডি বিন্দু বের হয়ে যাবে, তাই না? তো আমরা একটু আসলে অপনয়ন পদ্ধতিটা সেই পপুলার, আমরা অপনয়ন পদ্ধতি বিয়োগ করব। তার মানে 1 নং সমীকরণ থেকে আমরা যদি 2 নং সমীকরণটা বিয়োগ করে দেই, ব্যাস তোমার কাজ হয়ে যাবে। 2h প্লাস কে ইকুয়াল টু 7। আর এটা কত বলতো? h প্লাস কে ইকুয়াল টু কত বলতো? 4। বিয়োগ করো। তো বিয়োগ করলে আমরা জানি যে চিহ্ন পরিবর্তন হয়, তাই না? এই যে দেখো চিহ্ন পরিবর্তন হয়, এটার আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তো আমরা দেখতে পাচ্ছি মাইনাসের কে প্লাসের কে কি হয়? ক্যান্সেল আউট। আর 2h থেকে একটা h বাদ দিলে কত হয় বলতো? এই যে দেখো 2h থেকে আমি যদি একটা h বাদ দেই তাহলে কত হয় বলতো? একটা h হয়। আর এখানে বলতো 7 থেকে 4 মাইনাস করলে কত হয়? 7 থেকে 4 মাইনাস করলে হয় 3। তো আমার কিন্তু h এর মানটা চলে আসছে। এখন h এর মানটা এই যে দেখো h ইকুয়াল টু 3 2 নং এ বসায় দাও। 2 নং এ বসিয়ে দেই। 2 নং এ যদি আমি h এর মান বসাই দিই, দেখি তো k এর মানটা কত আসে। এই যে h এর জায়গায় আমি 3 বসাবো। তাহলে 3 প্লাস k ইকুয়াল টু কত বলতো? 4। তাহলে k ইকুয়াল টু কত হয় বলতো? 4। এটা প্লাস 3 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -3। তাহলে তোমরা কি আমাকে বলতে পারবা যে এই যে k এর মানটা আসলে অ্যাকচুয়ালি কত দাঁড়াইলো? k এর মানটা দাঁড়াইলো কত বলতো? 1। আর এখানে h এর মানটা কত দাঁড়াইলো বলতো? h এর মানটা দাঁড়াইলো 3। তো তোমাকে যে প্রশ্নের মধ্যে বলছে, প্রশ্নের মধ্যে বলছে কি বলতো? প্রশ্নের মধ্যে বলছে যে সিডি রেখা, এই দেখো আমরা কিন্তু এই যে এইচ এর মান পেয়ে গেছি। এই যে এইচ এর মান পাইছি, কে এর মানও পাইছি। এইচ এর মানও পাইছি, কার মান বলতো? কে এর মানও পাইলাম, তাই না?
তো এইচ এর মান আমি যদি বলি যে এইচ এর মান পেয়ে গেছি, তো এইচ এর মান এখানে কত পাইছি বলো তো? এইচ এর মানটা আমরা কত পাইলাম দেখো, এইচ এর মানটা পাইলাম 3 আর কে এর মানটা কত 1। তো আমরা এখন যদি মানগুলা বসাই দিই, দেখো মানগুলা যদি বসাই দিই, এইচ এর জায়গায় বসাবো কত বলো তো 3 আর কে এর জায়গায় বসাবো 1। তাহলে ভাই আমি কি আমার বিন্দুটা কি পেয়ে গেলাম না সি বিন্দু। আবার আমি যদি এখানে কে এর মানটা বসাই দিই, কে এর মান কত 1, এইচ এর মান কত 3। তো আমি কিন্তু সি বিন্দু আর ডি বিন্দু এই দুইটা বিন্দু কিন্তু এখন আমি স্বয়ং সম্পূর্ণভাবে পেয়ে গেলাম, তাই না? তো এখন আমাকে প্রশ্নটা আরেকবার বলি যে এই সিডি রেখাটা তোমার এক্স অক্ষটাকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা কিন্তু বের করতে হবে, তাই না? তো আমরা এখন দেখো বের করে ফেলি। আগে আমরা একটু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমি একটু গ্রাফে আইকা দেখাবো, কারণ একদম ডিটেইলসে না বোঝাইলে আমার ভালো লাগে না। ঠিক আছে, তাহলে বলো তো এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, তাই না? তো বলো তো সি বিন্দুটা কত পাইছি? সি বিন্দুটা পাইছি তোমার কত বলো তো 3 কমা কত 1। ওকে, আর ডি বিন্দুটা কত পাইছি বলো তো 1 কমা কত 1 কমা 3। তো এই দুইটা বিন্দু আমি এখন স্থাপন করি। দেখো 3,1 তার মানে কত 1 2 3, তাই না? আর 1 কত উপরে যাবে এক ঘর। তাহলে এই যে দেখছো আমরা কিন্তু সি বিন্দুটা পেয়ে গেছি 3,1 আর ডি বিন্দুটা কত 1,3, তাই না? এই যে 1 এক ঘর গেল আর 3 এক ঘর, 3 হলো এক ঘর 2 ঘর 3 ঘর। এই যে দেখছো তাহলে ডি বিন্দুটা পেয়ে গেলাম কত 1,3। এখন তুমি যদি এই বিন্দু দুইটাকে যোগ করে দাও, বিন্দু দুইটাকে যদি তুমি কি করে দাও বলো তো যোগ করে দাও, যোগ করে তুমি একটু পিছনের দিকে বাড়ায় দাও ভাই, পিছনের দিকে এই যে বাড়ায় দিলা। আর এইটাকেও তুমি একটু সামনের দিকে কি করলা, এই বিন্দুটাকে একটু বাড়ায় দিলা। এখন দেখো ভাই তোমাদের বের করতে বলছে এই যে সিডি রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, এই যে দেখো আমি একটু বড় করে দেখাই, এই এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটা তোমাকে বের করতে বলছে। এই যে এই বিন্দুটা তোমাকে বের করতে বলছে। তো এই বিন্দুটা তুমি কিভাবে বের করবা? প্রথমে এই বিন্দুটা বের করতে হলে তোমার সিডি রেখার সমীকরণটা জানা লাগবে। এই বিন্দুটা বের করতে হলে সিডি রেখার সমীকরণটা তোমাকে জানা লাগবে। তো আমি আগে সিডি রেখার সমীকরণটা বের করি। সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ ভাই, সিডি রেখার সমীকরণ বের করব ভাই, দুইটা বিন্দু আছে, একটা হলো সি বিন্দু একটা হলো ডি বিন্দু। তো দুইটা বিন্দু যদি জানা থাকে তাহলে সিডি রেখা যে কোনো সরল রেখার সমীকরণ বের করার সূত্র হলো y মাইনাস y1 y1 মাইনাস y2 তারপরে কত x মাইনাস x1 x1 মাইনাস x2। তো এখন আমি আমি আমার ইচ্ছা মতো কি করব বলো তো, আমি আমার ইচ্ছা মতো এই যে এখানে দিয়ে নিব। ধরো এই সি বিন্দুর এই প্রথমটাকে আমি x1 ধরলাম আর এই পরেরটাকে আমি y1 ধরলাম, আর এই ডি বিন্দুর প্রথমটাকে আমি x2 ধরলাম পরেরটাকে আমি y2 ধরলাম। এটা ইচ্ছা মতো ধরা যায়, তুমি চাইলে এটাকেও x1 y1 এটাকে x2 y2 ধরতে পারো, ধরলেই হবে, তাই না? এখন দেখো আমরা মানগুলা বসাই, সবাই একটু দেখা দেখেই মানটা বসাই। এখানে বলো তো y মাইনাস y1 কত বলো? দেখো তো এই যে দেখো এই যে দেখো y1 কত, এই যে y1 কত 1, তো 1 বসাও। আর এই যে দেখো y1, এই y1 কত বলো তো, এটাও কত 1 মাইনাস y2 কত বলো তো y2, এই যে দেখো y2 কত বলো তো, এই যে দেখো y2 হলো 3। তো আমি এখন 3 বসাই দেই। তারপরে বলো এখানে x মাইনাস x1 কত, এই যে দেখো x1 হইলো, এই যে দেখো x1 হইলো 3, x1 কত 3। তো এখানে নিচেও কত দেখো তো, নিচেও x1 কত 3 মাইনাস x2 কত বলতো x2, এই যে দেখো x2 কত, x2 হইলো আমাদের 1। তো x2 1 বসায় দাও। এখন জাস্ট আমাদের কি বলতো ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনটা কিভাবে করব, এই যে দেখো y মাইনাস 1 আর এটা কত বলতো 1 থেকে 3 মাইনাস করলে কত হয় বলতো -2। আর এটা কত বলতো x মাইনাস 3, এটা কত 2 হয় না? কারণ তুমি এতটুকু 3 থেকে যদি 1 মাইনাস করো তাহলে কত হয় 2 হয়। তো আমরা সবাই বড় হয়ে গেছি, সো উভয় পাশ থেকে এখন 3 কাইটা দিতে পারি। তো কাইটা দেওয়ার পর এখানে y মাইনাস 1 নিচে কত আছে কিছু নাই, তার মানে কত -1। আর এখানে x মাইনাস 3 কিছু নাই, তার মানে কত 1। এখন আমরা কি করব বলতো আর গুণন করব।
তো আমরা আর গুণন করব, আর গুণন করলে এই ওয়ানটা কি আর গুণন হয়ে কি এই দিকে চলে যাবে, তাহলে কত হয় বলো তো ওয়াই মাইনাস ওয়ান। আর এই ওয়ানটা আর গুণন হয়ে কোথায় চলে যাবে, এদিক চলে যাবে, তাহলে কত মাইনাস এক্স প্লাস কত বলো তো 3। এখন আমাকে যেটা করা লাগবে সেটা হলো যে বলতো এই মাইনাস এক্সটা এই পাশে চলে আসলে কত হয়ে যাবে, এই মাইনাস এক্সটা যদি এই পাশে চলে আসে তাহলে কি প্লাস এক্স হয়ে যাবে। আর অলরেডি একটা কি প্লাস ওয়াই কি আছে না। আর এখানে দেখো তো 3, এই মাইনাস ওয়ান ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস ওয়ান হয়ে যাবে। মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে। তো এখন আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলতো 4। এই যে এটা পাইলাম। বলতো এটা কার সমীকরণ একটু বলে দাও। ই হাই, ই হাই, সরি ই হাই, ই হাই কি বলতো সিডি রেখার সমীকরণ, তাই না? এটাই কি সমীকরণ। এখন ভাই এই যে দেখো ফিগারটার মধ্যে তাকাই, এই সিডি রেখার, এই যে দেখো কার্সরের দিকে তাকাও, এই সিডি রেখার সমীকরণ কিন্তু পাইছি, তাই না? এখন আমাকে বের করতে হবে কি, এই যে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, কোন অক্ষকে বের করতে হবে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটা বের করতে হবে, এই বিন্দুটা বের করতে হবে, হ্যাঁ এই বিন্দুটা বের করতে হবে। এই বিন্দুটাই তো কি এক্স অক্ষের উপরে আছে। আমরা কিন্তু সবাই জানি যে এক্স অক্ষের উপরে যে বিন্দু থাকে তার কোটি কি হয়, জিরো হয়। তার মানে এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে তার কোটি কি হয়, জিরো হয়, মানে ওয়াই এর মানটা কি হয় বলতো জিরো হয়। তো ওই ফর্মুলাটা ইউজ করে, ওই ফর্মুলাটা ইউজ করে আমরা কি এই বিন্দুটা বের করে ফেলবো। তাহলে যেহেতু আমরা এই বিন্দুটা বের করতে যাচ্ছি, এই বিন্দুটা বের করব, তো আমরা জানি যে এক্স অক্ষে, এক্স অক্ষে কোটি, কোটি মানে কি ওয়াই, কোটি জিরো, এক্স অক্ষে কার মান জিরো বলতো, কোটি ওয়াই জিরো। সো আমরা যদি এখানে ওয়াই এর মান এক্স প্লাস এই ওয়াই এর জায়গায় যদি আমরা কি জিরো লিখি আর এখানে যদি 4 লিখি, তাহলে দেখা যাবে যে আমার এক্স এর মানটা চলে আসছে। তো আমরা কিন্তু বিন্দুটা পেয়ে গেলাম। বিন্দুটা কত কে বলতে পারবা, বিন্দুটা হলো এই যে এক্স এর মান আগে লিখবা আর এই যে দেখো ওয়াই এর মানটা পরে লিখবা। তো এই যে ওয়াই এর মানটা পরে লিখবা, তার মানে আমার কিন্তু এই যে দেখো এই বিন্দুটা কত বলো তো, এই বিন্দুটা হবে 4,0। সো আমার মনে হয় এই যে আমি যে অঙ্কটা করলাম এটা তোমরা মনে হয় বুঝে গেছো যে এই সিডি রেখাটা, সিডি রেখাটা তোমার এক্স অক্ষকে যে বিন্দুটাতে ছেদ করে, আবারও বলতেছি সিডি রেখাটা, সিডি রেখাটা এক্স অক্ষকে, সিডি রেখাটা দ্বারাও আমি একটু, হ্যাঁ এই যে সিডি রেখাটা, এই যে সিডি রেখাটা, এই যে সিডি রেখাটা তোমার সিডি রেখা, সিডি রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুটাতে, এই যে বিন্দুটাতে ছেদ করে সেই বিন্দুটা আমরা বের করে ফেলছি, তাই না? হ্যাঁ এই 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 বিন্দুটার স্থানাঙ্কই জানতে চাইছি। হ্যাঁ তাহলে এটা আমরা বের করে ফেললাম। তাহলে আমি এখানে কি করতে পারি, এই এই বিন্দুটাই যেহেতু আমাকে বের করতে বসে, তো আমি এই বিন্দুটা এখানে একটা আনসার দিব, তাই না? এখন দেখো তারপরে তোমাকে যেটা বলছে সেটা হলো যে পরের প্রশ্নটা আমরা আসলে একটু পড়ি। পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা ঘুরায় ফিরে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনই এই প্রশ্নটা আসে। দেখো পরের প্রশ্নটা হলো এবি রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে। দেখো এবি রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ মানে এবি রেখাংশের উপর লম্ব দ্বিখণ্ডকের একটা সমীকরণ তুমি আঁকবা। হ্যাঁ এখন দেখো এ বিন্দুটা আগে দেখা যাই। এ বিন্দুটা কত 1,5 দেখতে পাচ্ছ ভাই, এই যে এ বিন্দুটা হলো 1,5 আর বি বিন্দুটা কত বলতো 2,2। তো আমরা এই দুইটা বিন্দু লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আঁকবো। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে এবং ডিটেইলসে বেসিক সহকারে বুঝাই দিব তোমাদের। হ্যাঁ তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাইলেই হবে। হ্যাঁ দেখো আমি তোমাদেরকে একদম ডিটেইলসে বুঝাই দিচ্ছি। তাহলে গ নাম্বারের সমাধান, প্রথমেই যদি ভাই আমি তোমাদের বলি এ বিন্দুটা কত বলতো 1,5 আর বি বিন্দুটা কত বলতো 2,2। ভাই আমি তোমাদের প্রথমত একটা কথা বলতে চাই যে তোমরা যেহেতু লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করবা, তো কিভাবে, এই যে দেখো আমি একটু বলি লম্ব দ্বিখণ্ডক, এই যে দেখো বেসিক ব্যাপারটা আগে বোঝো। মনে করো এটা, এই যে দেখো এটা হলো এ বিন্দু আর এটা কি বলতো এটা হইলো বি বিন্দু। তো এই যে দেখো এটা কত 1,5 আর এটা কত বলতো 2,2 না। লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক মানে কি জানো, এমন একটা লম্ব তুমি আঁকবা যা একদম এই রেখার কি বলতো একদম মধ্যবিন্দু দিয়া যাবে। মানে এমন একটা লম্ব তুমি আঁকবা, এই দেখো লম্বটা আঁকতেছি, এমন একটা লম্ব তুমি আঁকবা, এমন একটা লম্ব তুমি আঁকবা যেটা একদম এই রেখাংশ এবি রেখাংশের একদম মাঝখান দিয়া যাবে।
মানে মধ্যবিন্দু দেওয়া যাবে, এবি রেখাংশের মধ্যবিন্দু দেওয়া যাবে। ঠিক আছে, সো আমরা দেখো এই মধ্যবিন্দু দেওয়া যেহেতু যাবে, সো এই মধ্যবিন্দুটা প্রথম আমাকে বের করতে হবে। এই যে আমাকে কিন্তু এই লম্বের সমীকরণ বের করতে হবে। মানে যেহেতু লম্বের সমীকরণ, আর লম্ব দ্বিখণ্ডক কেন বলছে জানো? কারণ এই যে একদম মাঝখান দেওয়া যায়, তাই এটা লম্ব বলে না, বলে লম্ব দ্বিখণ্ডক। আর যদি ব্যাপারটা এরকম হইতো, ধরো কথার কথা একটা লম্ব, তুমি লম্বের সমীকরণ নির্ণয় করবা, সাপোজ এটা কি একদম এই যে এই সাইড দিয়ে নির্ণয় করতেছে, এই সাইড দিয়া, তাহলে কি ভাই তুমি বলো এটা কি লম্ব? এটা লম্ব হবে, এটা লম্বের সমীকরণ হবে, লম্ব এর সমীকরণ হবে, বাট এটা কিন্তু লম্ব দ্বিখণ্ডক হবে না, কারণ এটা কিন্তু একদম মাঝখান দিয়া যায়নি, একদম মাঝখান দিয়া কিন্তু যায়নি, একদম মধ্যবিন্দু দিয়ে, একদম মাঝখানের এই মধ্যবিন্দু দিয়ে যদি যায়, সেটাকে আমরা লম্ব বলবো না, সেটাকে আমরা কি বলবো? লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বলবো। আমার কথা মানে বুঝছো? তাহলে এখন আমরা প্রথমেই আমাদের কাজ কি বলতো? আমাদের কাজ হলো এই মধ্যবিন্দুটা বের করা, তাই না? এই মধ্যবিন্দুটার নাম আমি কি দিতে পারি? মধ্যবিন্দু, তার মানে এম দিলাম। হ্যাঁ, আমরা এমটা কেমনে বের করি একটু ভালো মতো দেখো। তাহলে মধ্যবিন্দু এম লিখি, মধ্যবিন্দু, হ্যাঁ, মধ্যবিন্দু এম, বেশি দূর হয়ে গেছে, আচ্ছা যাক। এখানে দেখো মধ্যবিন্দু কেমনে বের করে, এই যে দেখো বুজ যোগ বুজ ডিভাইডেড বাই 2, তাহলে বুজ যোগ কত? বুজ, এখানে বুজ কত? 2, ডিভাইডেড বাই কত বলো তো? 2। তারপরে কি বলতো? কোটি যোগ কোটি ডিভাইডেড বাই 2, তাহলে কোটি যোগ কোটি ডিভাইডেড বাই 2। বা তুমি এমনি বলতে পারো যে প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই 2, তারপরে কি দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা ডিভাইডেড বাই 2। ওকে, এভাবেও বলতে পারো, যেইভাবে বললে তোমার মনে থাকে বা তুমি ভালো মতো বোঝো সেভাবে বলতে পারো। তাহলে এম বিন্দুটা কত দাঁড়ায়? উপরে হয় কত? 3, আর নিচে কত হয়? 2, আর এটা কত হয়? 7/2, তাই না? এখন আমাদের যেটা করা লাগবে ভাই, দেখো তুমি আসলে কি এবি রেখার উপরে তুমি একটা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো, তাই না? মানে লম্ব দ্বিখণ্ডকের এবি রেখার উপরে। সো ভাইয়া তোমার প্রথমে কি এবি রেখার সমীকরণটা আগে নির্ণয় করতে হবে, এবি রেখার সমীকরণটা আগে নির্ণয় করতে হবে। আবারও বলতেছি, তুমি এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করবা না, এবি রেখার উপর, সো এবি রেখার আগের সমীকরণটা আগে বের করে নাও। যেই রেখার উপর লম্ব রেখার বের করবা, সেই রেখার সমীকরণটা আগে বের করতে হয়, মানে কি এবি রেখার সমীকরণটা আগে বের করতে হবে। তাহলে আমরা একটু লিখি রেখার এবি রেখার সমীকরণ। হ্যাঁ, তো দুইটা বিন্দু জানা আছে, এবি রেখার মধ্যে কি দুইটা বিন্দু জানা আছে? দুইটা বিন্দু জানা থাকলে সেই পপুলার সূত্র y মাইনাস y1, y1 মাইনাস y2, তারপরে কত? x মাইনাস x1, x1 মাইনাস x2, তাই না ভাই? এবার তুমি তোমার ইচ্ছা মতো এই যে এইটাকে, এ বিন্দুটাকে, এটাকে x1, এটা কি y1, আর এটা x2, এটা y2। ভাই আমি বারবার বলতেছি, তুমি যদি এটাকে x2, এটাকে y2 ধরো, আর এটাকে x1 আর এটাকে y1 ধরো, তাতেও আনসার সেম আসবে। সো ইচ্ছা মতো ধরলেই হবে। হ্যাঁ, ধরা দিয়া কথা, তাই না? আচ্ছা, ওকে, এবার আমরা ভ্যালুগুলা বসাই। এই দেখো y মাইনাস, এই তোমরা কি বলতে পারবা এই যে y-টা কত? y1 কত? এই যে y1 হলো 5, তাই না? আর এই যে দেখো y1 কত বলো তো? y1 হলো 5, বলো তো y2 কত? y2 হইলো, এই যে দেখতে পাচ্ছ কত বলো তো? y2 হলো 2, তো এই যে 2 লিখলাম। তারপরে বলো তো x মাইনাস x1 কত? x1 দেখতে পাচ্ছি কত? 1, তো x1 হলো 1, এই যে নিচেও একটা x1 আছে, তাই না? x1 কত? 1 মাইনাস x2 কত? x2 কত বলো তো? এই যে দেখো x2 হলো 2, আমরা বসায় দিলাম। এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন করব। দেখো একটু সবাই একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে y মাইনাস 5, এটা কত? 5 থেকে 2 মাইনাস করলে কত হয়? 3, আর এখানে x মাইনাস 1, এটা কত বলো তো? এতটুকু ক্যালকুলেশন করলে কত হয় বলো তো? -1। এখন আমরা আর গুণন করতে পারি। আর গুণন করলে কত হয় বলো তো ভাই? আর গুণন করলে কত হয়? -y, আর এটা আর গুণন করলে কত হয়? মাইনাসে মাইনাসে +5, তাই না? আর এটা আর গুণন করলে কত হয় বলো তো? 3x মাইনাস 3। ওকে, 3x মাইনাস 3। এখন দেখো যা করব আমি সবসময় মাইনাসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। মাইনাস ওয়াইটাকে ধরে ওই পাশে নাও, কি প্লাস ওয়াই হয়ে যাবে। আর এই পাশে তো অলরেডি +5 আছে, তাই না? এই যে দেখো, আর এই যে -3 এই পাশে আসলে কি হয়ে যাবে? +3 হয়ে যাবে। তো +3 হয়ে যাওয়ার পর
এখন তোমরা সবাই জানো যে 5 আর 3 কত 8 হয়, 5 আর 3 8, আর এটা কত বলতো 3x প্লাস কত বলতো 8। তো আমরা কি করতে পারি বলতো, আমরা যেটা করব সেটা হলো 3x প্লাস y। আচ্ছা তোমরা কি বলতে পারবে এই প্লাস 8টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি মাইনাস 8 হয়ে যায় না, আর এই পাশে কত 0। এখন দেখো আমরা কি দেখতে পাচ্ছি বলতো, আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু সমান কত বলতো 0। আমি লিখতে পারি 3x প্লাস y, 3x প্লাস y মাইনাস 8 ইকুয়াল টু কত বলতো 0। এই যে এটা কি আমার এবি রেখার সমীকরণ, কি বলতো এবি রেখার কি সমীকরণ, এবি রেখার সমীকরণ, তাই না ভাই? তো আমি এবি রেখার সমীকরণটা কিন্তু পেয়ে গেছি কত 3x প্লাস y মাইনাস 8 ইকুয়াল টু 0, তাই না? এখন আসো আমরা মূল ফিগারে চলে যাই। এই যে দেখো তার মানে এবি রেখার সমীকরণটা কত পাইছি বলতো 3x মাইনাস, সরি 3x কত পাইলাম 3x প্লাস y, 3x প্লাস y মাইনাস 8 ইকুয়াল টু কি 0। এটা কি বলতো এই যে এবি রেখার সমীকরণ, এই যে এবি রেখার, এই যে এবি রেখার সমীকরণ, এই যে দেখো তোমাদের একটু মার্ক করে দেখাই, আচ্ছা অন্য একটা কালার দিয়ে দেখাই তাহলে তোমাদের জীবনটা একটু কালারফুল হবে। এই যে দেখো তাইলে আমরা একটু দেখি, এই যে এবি রেখার সমীকরণ, এই যে এবি রেখার সমীকরণ পাইছি না এটা, হ্যাঁ এবি রেখার সমীকরণটা আমি পেয়ে গেছি, হয়ে গেছে তাই না? আচ্ছা দেখ সমস্যা নেই। এবার এবি রেখার সমীকরণের উপর ভাই তোমার কি এই লম্ব রেখার সমীকরণটা বের করতে হবে, তাই না? এবার দেখো লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে, তাহলে একটু ভালো করে দেখো এবি রেখাংশের উপর, রেখাংশের উপর লম্ব রেখাও বলতে পারো বা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণও বলতে পারো, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ এই যে কিভাবে করবে আমি তোমাকে একটু বলি। এই যে দেখো একটা রেখার উপরে আরেকটা রেখা, যেমন এই রেখাটার উপর, তাই না, এই রেখাটার উপর এই যে এবি রেখার উপর, এই যে এবি রেখার উপর, এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করবা। তো একটা রেখার উপরে আরেকটা লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে জানো, এটা হলো যে এই যে সহগ গুলা চেঞ্জ হয়। আচ্ছা ওয়াই এর সহগ কত বলো তো, ওয়াই এর সহগ 1 না, ওয়াই এর সহগ 1, আর এক্স এর সহগটা কত বলো তো 3। তো সহগ গুলা কি হবে চেঞ্জ হবে, এই 1 যাবে এই সহগের জায়গায়, আর এই 3 যাবে এই সহগের জায়গায়। আমি জিনিসটা একটু ভালো করে বোঝায় দেই, সেটা হলো যে এই যে দেখো এখানে দেখো আমি আবার বলতেছি, এই মনে করো 3x প্লাস y মাইনাস 8 ইকুয়াল টু 0। দেখো এই x এর সহগ কত 3 আর y এর সহগ কত 1, তো এই 1 যাবে 3 এর জায়গায়, আর এই 3 যাবে 1 এর জায়গায়, হ্যাঁ। তো জায়গাগুলো চেঞ্জ হবে আর y এর চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে, মানে এই চিহ্নটা চেঞ্জ হবে, এই চিহ্নটা চেঞ্জ হবে, হ্যাঁ। তাহলে দেখি তো আমরা একটু করি, এখানে 1 ইনটু x আর কত 3 ইনটু y, দেখো সবগুলা চেঞ্জ হয়েছে না, আর এই চিহ্নটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আর একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা কি বলতো কে, ধ্রুবকটা আসবে কে, এটাই হলো লম্বের সমীকরণ। মানে কি এই যে এবি সরলরেখার উপর, এই এবি সরলরেখার উপর মানে এই এবি সরলরেখার উপর, এই সরলরেখার উপরে এই সরলরেখার মানে লম্বের সমীকরণ, এই সরলরেখার উপর এই মানে এটার উপরে এটার লম্বের সমীকরণ। ওকে, তো দেখো আমরা এখন তাই করব। তাইলে লম্বের সমীকরণটা কত হবে বলো, এটা হবে কত 1 ইনটু কত বলো তো x, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস হইছে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর 3 টা 1 এর জায়গায় যাবে, এই 3 টা কি বলতো 1 এর জায়গায় যাবে, তার মানে কত 3y, আর একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা কত বলতো a, তাই না? এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো যে জাস্ট একটু ক্যালকুলেশন করি, বলো x এ kx, আর এটা কত -3y প্লাস k ইকুয়াল টু 0। এখন তোমাদের একটা কথা বলি ভাই, এটাই তো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ হইতো, তাই না? কিন্তু হবে না কেন জানো, কারণ এখানে দেখো সমীকরণের মধ্যে এই যে k, এটা কি আননোন, এই k এর মানটা তোমাকে কি করতে হবে ভাই, এখন তোমাকে k এর মানটা বের করতে হবে। এখন তোমাদের একটা কথা না বললেই নয়, এই যে লম্বের সমীকরণ কি বলতো, দাঁড়াও 1 মিনিট কালারটা চেঞ্জ করি।
দেখো এখানে বলতো এই লম্বের সমীকরণ কি, যে এটা না লম্বের সমীকরণ, এই যে এটা পাইলাম না এই লম্বের সমীকরণ। আচ্ছা বলতো এই লম্ব রেখাটা কি এই যে মধ্যবিন্দুটার উপরে অবস্থান করতেছে না? এই মধ্যবিন্দুটা এই যে এম এর উপরে অবস্থান করতেছে না? বলো, আবার বলো, এই লম্ব রেখাটা এই মধ্যবিন্দুর উপরে অবস্থান করতেছে। তো এই এম বিন্দু মধ্যবিন্দুটা দ্বারা এই সমীকরণটা কি হবে বলতো, সিদ্ধ হবে। যেহেতু কোনো একটা সরল রেখার উপরে যদি বিন্দু থাকে, তাহলে ওই বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণ কি হয়, এই যে এই বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণ কি হবে, সিদ্ধ হবে। তাহলে এই এম বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণটা কি হবে বলতো, সিদ্ধ হবে। সো আসো আমরা একটু সিদ্ধ করি। তো যখন সিদ্ধ করতে যাবা তখনই দেখবা কে এর মানটা চলে আসবে। তাহলে এম বিন্দুটা কত, 3/2, 7/2। এটা কি লম্ব রেখার উপর কি বলতো অবস্থিত, লম্ব রেখার উপরে কি বলতো অবস্থিত। তার মানে এই এম বিন্দুটা দ্বারা কি হবে, সিদ্ধ হবে। এম এম বিন্দু দ্বারা কি বলতো লম্ব লম্ব রেখার সমীকরণ কি হবে বলতো, সমীকরণ কি সিদ্ধ হবে। জীবনে অনেক সিদ্ধ করছি আমরা, হ্যাঁ সিদ্ধ হবে। তাহলে আসলে আমরা একটু সিদ্ধ করি। এই যে দেখো, তাহলে সিদ্ধ করে কেমনে সেটাকে দেখো। এই যে দেখো সিদ্ধ করে কেমনে সেটা আগে তোমাদেরকে একটু বলি। এখানে সিদ্ধ করবা কেমনে, এই যে এটা হলো এক্স আর এটা কি বলতো ওয়াই। সো আমরা এই এক্স এর জায়গায় এই যে 3/2 লিখবো, এই যে 3/2টা লিখবো। আর ওয়াই এর জায়গাটায় কি লিখবো বলতো 7/2 লিখবো, এই যে 7/2 লিখবো। ওকে, তাহলে কাজ হয়ে যাবে। আসো সিদ্ধ করি। এই যে লম্ব রেখার সমীকরণ, এই যে এটা এই যে ভালো করে দেখো, এই যে এটা লম্ব রেখার সমীকরণ। তাহলে এক্স এর জায়গায় লিখবো 3/2 আর মাইনাস 3 ইন্টু এই যে ওয়াই এর জায়গায় কত লিখবো, এই যে ওয়াই এর জায়গাটায় কত লিখবো বলো, ওয়াই এর জায়গাটায় লিখবো 7/2। কত বলতো 7/2 প্লাস কে ইকুয়াল টু 0। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝে ফেলছো। এখন আমরা সিদ্ধ করে কে এর মানটা বের করে ফেলি। তাহলে 3/2 তারপরে কত, এই 3 জায়গায় গুণ হবে 7 এর সাথে, তাহলে কত 3 7 21 ডিভাইডেড বাই কত 2, আর এটা কত প্লাস কে ইকুয়াল টু 0। এখন আমাকে কি করা লাগবে জানো, আমি কি করব, এখানে বা এই মিস্টার কে কেটাকে রাখবো। আর বলতো এটুকুর চিহ্ন কি বলতো, এটুকুর চিহ্ন হইলো মাইনাস। এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলতো, এটা ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস। এইটুকুর চিহ্ন কি বলতো, এই যে দেখো প্লাস, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলতো মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে আমরা যদি একটু লসাগু করি, লসাগু কত হয় 2, 2 দিয়ে 2 ক্যান্সেল, তাহলে কত হয় বলতো 21, 2 দিয়ে 2 ক্যান্সেল, তাহলে কত হয় 3। এখন আমরা যেটা করব সেটা হলো যে এইখানে তোমরা ভালো মতো জানো যে 21 থেকে 3 গেলে কত থাকে 18, আর নিচে কত 2, 2 একে 2, 9 দুগুণে 18। তাহলে এই যে কে এর মান কত বলতো 9। তাহলে আমরা কে এর মানটা কিন্তু সুন্দর করে পেয়ে গেছি। এখন আমরা যেহেতু আমাকে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে, এই দেখো, এই যে দেখো এবি রেখাংশের উপর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এই যে এটা ছিল না ভাই, এই যে এটা। তাহলে আমরা এখন এই কে এর মানটা এখন এই যে এখানে বসাই দিলেই লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ চলে আসবে। তাহলে আসো আমরা একটু সুন্দর করিয়া বসাই। সুতরাং সুতরাং এবি রেখাংশের ওপর লম্ব ওপর লম্ব দ্বিখণ্ডকের কি বলতো সমীকরণ কত বলতো, এখানে পাইছি কত, আমরা আমরা পাইছি হইলো কত পাইছি, এখানে আমরা পাইছি হইলো x মাইনাস কত পাইছি, x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0 এটা পাইছিলাম। আবার কে এর মানও আমরা পেয়ে গেছি 9। তাহলে এটা কত হবে x মাইনাস 3y প্লাস এই কে এর জায়গায় কত লিখবো ভাই 9 লিখবো, কে এর জায়গায় কত লিখবো 9 লিখবো। সো 9 ইকুয়াল টু 0। এটাই আমার কি বলতো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এটাই আমার কি বলতো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। তো আমার মনে হয় আমি এই সৃজনশীলটা অনেক ডিটেইলসে একদম ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমার ক্লাসটা বেসিক্যালি একদম দুর্বল স্টুডেন্টদের জন্য। আমি দুর্বল স্টুডেন্ট যারা একদম কম বুঝে তাদেরকে চেষ্টা করি একদম ডিটেইলসে বোঝায় দেওয়ার জন্য। তো তোমরা আমার মনে হয় তোমরা এই ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পারছো। সো এই ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম।